السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون. সম্মানিত দিনী ভাইরা, আমরা এর আগে আলোচনা করছিলাম যে তাওহীদ নিয়ে। তাওহীদ তিন প্রকারের, প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার আলোচনা হয়েছিল মনে হয়, যে অথবা প্রথম প্রকার হয়তো আলোচনা হয়েছিল যে তাওহীদ রুবুবিয়্যাহ নিয়ে, তাই না? তাওহীদ তিন প্রকার আমাদের তাওহীদ রুবুবিয়্যাহ, যে সৃষ্টি, পালনকর্তা, তারপরে রিজিক দাতা, পরিচালক হিসেবে সবকিছুর কে? একমাত্র আল্লাহ। এটা কাফেররাও বিশ্বাস করতো। মক্কার কাফেররা যারা ছিল, মুশরিকরা, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো যে এই দুনিয়া আসমান জমিন কে সৃষ্টি করছে, তারা বলতো কে? আল্লাহ সৃষ্টি করছে। রিজেক্ট দেয় কে? আল্লাহ। বিপদ থেকে রক্ষা করে কে? আল্লাহ। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলতেছে যে ফাইদা রাকিবু ফিল ফুলকি, যখন তারা নৌযানে চলাচল করতো, নৌযান বলতে ওই যে পানিতে আর কি, জাহাজে, স্টিমারে যখন তারা চলাচল করতো, যখন তারা বিপদে পড়তো, মনে করেন যে আমাদের কক্সবাজার থেকে বা আপনার কি বলে টেকনাফ থেকে কেউ গেল সেন্ট মার্টিনে, যাওয়ার পথে কেউ যদি আপনার জাহাজে অথবা ওই জাহাজের বিকল্প আর একটা আছে না, বোর্ডে বা ট্রলারে যে যারা ট্রলারে তারা বুঝে যে আসলে মানে সাগরের মানে চলাচলের ভয়াবহতাটা কি। তাদের জানটা থাকে মনে হয় যে মানে কত লক্ষবার যে তারা আল্লাহর উপর মানে ভরসা করে আর আল্লাহর নাম জপে, এটা যারা গেছে তাদেরকে বলতে, মানে তাদের সাথে কথা বললে বুঝতে পারবে। মনে হচ্ছে যে আপনার ট্রলার ডুবে যাবে, এই উপরে উঠে গেছে আবার নিচে নেমে যাচ্ছে, মনে হচ্ছে পানির নিচে চলে গেছে, এরপর আবার বাইসে আছে। মানে তাদের হৃদয়টা মনে হয় যে আল্লাহু আকবার, সাগরে যদি ডুবে অবস্থাটা কি হবে। তো এই জন্য বললাম যে এটা আমাদের দেশে, কিন্তু আল্লাহ তাআলা সেই রাসূলের যুগের যারা কাফের তাদের উদাহরণ দিচ্ছে, যে যারা কাফের মুশরিক, তারা যখন এরকম নৌযানে চলাচল করত, পানিতে চলাচল করত, তখন তারা মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে তারা তাকে ডাকতো যে আল্লাহ তুমি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো, এইখান থেকে উদ্ধার হলেই আমরা তোমার ইবাদত করব। আবার তারা কিসের ইবাদত করা শুরু করতো? মূর্তি পূজা। আবার সেই মূর্তি পূজা শুরু করতো। তো এই হলো অবস্থা। তো তারাও এটা বিশ্বাস করতো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, যখন আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আকাশ জমিনের সৃষ্টিকর্তাকে, অবশ্যই তারা বলবে আল্লাহ। লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই বলবে তারা আল্লাহ। বর্তমানে আমাদের দেশে যারা শিরকি করে, যারা মাজারে যারা সিজদা করে, তাদের ধারণা তো এটাই যে আমরা তাদের কাছে যাই, তাদের মুরিদ হই, তাদের সিজদা করি, তাদেরকে মানি, তাদের কাছে মানত করি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তারা আমাদের জন্য সুপারিশ করবে মাধ্যম হিসেবে। এ কথা ঠিক না? এরকম না? এইগুলা কি তাদের আকীদা তো সেমই ছিল, যে তারা মূর্তির ইবাদত করে। কেন ইবাদত করতো? তাদের মাধ্যম হইয়া নৈকট্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য। তো এগুলা করা যাবে না প্রিয় ভাইয়েরা। তো আমরা আল্লাহ তাআলার নাম একমাত্র ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহ তাআলার। আপনি দোয়া বলেন, দোয়াটাও একটা ইবাদত। দোয়াটা একটা ইবাদত না? দোয়াটা একটা ইবাদত না? আর দুআউ হুয়াল ইবাদা। আপনি যদি মাজারে যান, মানত করেন, সেখানে যদি দোয়া করেন, কিছু দিতে পারবে? রাসূল যে আপনার কবরে শুয়ে আছে, সাহাবারা কি রাসূলের কাছে গিয়ে দোয়া করতো? সিম্পল বিষয়গুলা বর্তমানে বোঝা আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে। রাসূলের কাছে, রাসূল যে কবরে শায়িত আছে, সাহাবারা কি কবরের পাশে গিয়ে দোয়া করতো?
যে ইয়া রাসূল আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন, করতো? এটা করতো না, এখনো করে না। আর আমরা কতটা আমরা আপনার ভয়াবহ অবস্থার মধ্যে আছে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে মাফ না করে। সুতরাং ইবাদতের ক্ষেত্রে একমাত্র রবের ইবাদত করতে হবে, অন্য কারো দোয়া বলেন, মানত বলেন, তারপরে সবকিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। তারপরে আমরা আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করব, একমাত্র কার নামে? আল্লাহ তাআলা বলে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার বহুত সুন্দর সুন্দর নাম আছে। আর আমরা বলি কি ইয়া গাউস, ইয়া কুতুব, দেখবেন বহুত জায়গায় আছে, ইয়া আব্দুল কাদের জিলানী। এইগুলা কথা বলে কি করে? আপনার দোয়া করে। এগুলা বলে কি দোয়া করা যাবে না? আল্লাহ তাআলা বলতেছে সূরা আল আরাফে 180 নম্বর আয়াতে যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার বহুত সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা। আল্লাহ তাআলার নাম নিয়ে তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো। যেমন আল্লাহ তাআলার একটা নাম কি? রাজ্জাক। রাজ্জাক মানে রিজিক দাতা। ইয়া রাজ্জাক, তুমি আমাকে রিজিক দাও। আল্লাহ তাআলা গফফার, তিনি ক্ষমাশীল। আল্লাহ তাআলার নাম নেন ইয়া গফফার, ইগফিরলি। বাংলায় বলেন না, হে ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করো। ইন্নাহু সামি', তিনি সর্বশ্রোতা। বাসীর, তিনি সর্বদ্রষ্টা। আমরা দেওয়ালের বাহিরে কি আছে আমরা শুনতে পাই, কিন্তু আল্লাহ তাআলা শুনতে পান না? শুনতে পান? আমরা দেওয়ালের বাহিরে কি আছি এটা দেখতে পাই? দেখতে পাই, কিন্তু আল্লাহ তাআলা সারা দুনিয়ার আনাচে কানাচে সর্ব দুনিয়াতে, এটা একটা গ্রহ, দুনিয়া বললে ভুল হবে, এই বিশ্ব জগৎ, যত জগৎ আছে, যত গ্রহ উপগ্রহ যত কিছু আছে, সবকিছুই কি আল্লাহ তাআলার কি চোখের সামনে না? আল্লাহ তাআলা কোথায় কি আছে, তিনি কি সবকিছু দ্রষ্টা না? কোথায় কি হচ্ছে সবকিছু তিনি শোনেন না? সুবহানাল্লাহ, তিনিই তো আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে যে আল্লাহ তাআলার নাম নিয়ে তোমরা আল্লাহ তাআলাকে ডাকো, অন্য কোনো ব্যক্তির নামে না, কোনো নবীর নামে না, কোনো ওলি আউলিয়া গাউস কুতুব কারো নামে না। কার নামে ডাকতে হবে? আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার নামে। প্রিয় ভাইরা, দেখেন আরো বহুত আয়াত আছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তো তিনি, যিনি ছাড়া সত্য কোনো কি নাই, ইলাহ নেই, মাবুদ নেই। সুতরাং তার বহুত সুন্দর সুন্দর নাম আছে, সেই নামে আমরা আল্লাহ তাআলাকে ডাকবো। লাইসা কামিসলিহি শাইউ ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলার গুণাবলীকে বিশ্বাস করতে হবে। গুণাবলী যেমন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তাআলা কার সাথে কথা বলছে? মূসা আলাইহিস সালামের সাথে, তাই না? আল্লাহ তাআলা দেখেন, এটা তার একটা গুণ না, তার সিফাত না? আল্লাহ তাআলা শুনেন, তার একটা গুণ না? আল্লাহ তাআলা কথা বলেন, এটা তার একটা কি গুণ না, তার একটা সিফাত না? এখন দেখেন, এখানে কথা হলো যে আল্লাহ তাআলা যে আসমাউল হুসনা, অর্থাৎ আমরা 3 নম্বরে আছি, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। ভাইরা মনে আছে তো? হ্যাঁ, তাওহীদুল আসমা, আল্লাহ তাআলার নাম এবং তার গুণাবলী। তিনি শুনেন, এই শোনাটা তার একটা কি গুণ। তিনি দেখেন, দেখাটা তার একটা কি সিফাত। বুঝতে পারছেন? তারপরে ওই জাহান্নামে একজন আরেকজনের মানে বলে যে আমার কি, তারপরে আল্লাহ তাআলা তার কদম কি করে দিবেন? দিয়ে দিবেন। তারপরে জাহান্নাম বলবে ঠিক আছে। তো এইরকম আল্লাহ তাআলার যে গুণাবলী আছে, তার দেখা, তার কথা বলা, তার শোনা, তার হাত, এগুলো কি আছে না নাই? আল্লাহ তাআলা বলছে কি যে আমি আদমকে নিজ হাতে কি করছি? খলাকতু বিয়াদাই, আমি আমার হাতে থেকে কি করছি? সৃষ্টি করছি। বুঝতে পারছেন? তা আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করছে? হাত দিয়া। হাত আছে না নাই? আছে। আল্লাহ তাআলা শুনেন, কি দিয়ে শুনেন? তিনি দেখেন, কি দিয়ে দেখেন? তিনি সৃষ্টি করছে, কি দিয়ে সৃষ্টি করছে? হাত দিয়া। তিনি কথা বলেন, কি দিয়ে কথা বলেন? তার পা আছে, তার কি আছে? সব গুণাবলী আল্লাহ তাআলা কোরআনে এবং কোথায় বলছে? হাদিসে আছে। কিন্তু লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই।
তার হাতের মতো কারো হাত না, তার শোনার মতো কারো শোনা না, তার দেখার মতো কারো দেখা না, তার পায়ের মতো কারো পা না, তার কথা বলার মতো। বুঝতে পারছেন? মানে এইখানে আমাদের সমস্যাটা, যে মানুষও দেখে আল্লাহও দেখে, মানুষও শুনে আল্লাহও শুনে, মানুষের পা আল্লাহর পা, মানুষের হাত আল্লাহর হাত, তাতে মানুষের সাথে মিলে গেল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এইখানেই হয়েছে আমাদের সমস্যাটা। কিন্তু আমরা যদি এইভাবে ব্যাখ্যা করি যে আল্লাহ তাআলা বলছে তার হাত আছে, তার পাও আছে, তিনি কথা বলেন, তিনি শুনেন, কিন্তু তার মতো কেউ নাই। বুঝতে পারছেন? তার হাত কেমন, এটা আমার ব্যাখ্যা করার দরকার আছে। তিনি কিভাবে শুনেন, এটা আমার ব্যাখ্যা করার দরকার আছে। এটা কি আল্লাহ তাআলা ব্যাখ্যা করছে? আল্লাহ রাসূল ব্যাখ্যা করছে? আমার ব্যাখ্যা করার দরকার আছে। এখন দেখেন, আমরা মানুষ, আপনার কান আর হাতির কান কি একরকম? কি ভাই একরকম? আপনার কান, আমার কান, আর একটা পিঁপড়ার কান, তার কান কি একরকম? সুলাইমান আলাইহিস সালাম যখন তার সৈন্যবাহিনী নিয়ে যাত্রা শুরু করলেন, পিঁপড়ার দল সেখান থেকে কি সবাই তাড়াতাড়ি সরে যাও, সুলাইমান আলাইহিস সালাম আসতেছে। কি সুলাইমান আলাইহিস সালামের কথা কি পিঁপড়া শুনছে না? তার মানে তারও কি আছে? তার শোনা, আপনার আমার শোনা, একটা পশু পাখির শোনা, আল্লাহ তাআলার শোনা কি একরকম? এই জিনিসটা যদি আমরা সহজভাবে ব্যাখ্যা করি তাহলে সহজ। আর যদি আপনি কঠিন ভাবে পেঁচায় নেন যে আল্লাহ তাআলার শোনা আর বান্দার শোনা, তাহলে তো একরকম হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাহলে তো বান্দার সাথে মিলে গেল, এটাও একটা কি গুনাহ, শিরিক। এইভাবে না ভাইরা, আল্লাহ তাআলা শুনে তার শোনার মতো, আল্লাহ তাআলা দেখে তার দেখার মতো, আল্লাহ তাআলার হাত তার মতো। আল্লাহ তাআলা বলছে কি, সারা দুনিয়া আসমান জমিন তার হাতের মধ্যে নেবে। সুবহানাল্লাহ। এই সারা দুনিয়ার কোন জায়গায় গিয়ে দুনিয়া শেষ হয়েছে আমি আপনি জানি? আল্লাহু আকবার। তিনি কত মহান, কত সুবহানাল্লাহ। তার হাতটি আমার হাতে একরকম? আল্লাহু আকবার। সুতরাং আমরা এটা হলো একটা কথা যে সূরা সূরার 11 নম্বর আয়াত মনে রাখবেন। সূরা সূরার কয় নম্বর আয়াত? 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। তার মতো কেউ নাই, তিনি শুনেন এবং দেখেন। স্পষ্ট, কিন্তু তার মতো কেউ নাই, তিনি শুনেন এবং দেখেন। মানে তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তার মানে তার দেখা আমার দেখা এক না, তার শোনা আমার শোনা এক না, তার হাত আমার হাত কি এক না। সুতরাং এইভাবে আমরা কি করব? আমরা ব্যাখ্যা করব। তাহলে এই আসমা ও সিফাতের যে বেজালটা, এই বেজালটা আর কি বাঁচবে না। যে আল্লাহ তাআলার গুণাবলী কুদরতি হাত, আমরা বলি কি আল্লাহ তাআলা কি হাত? কুদরতি হাত। এই জন্য আমরা বলি কি আল্লাহ তাআলা নিরাকার। কি বলি আমরা? আল্লাহ তাআলা কি তার আকার নাই। আচ্ছা, যদি আকারই না থাকে তাহলে তিনি হাত বললো যে আমি হাত দিয়ে বানাইছি। এখন আকার না থাকলে তাহলে হাত দিয়ে কেমনে বানাইছে? এখন আমরা বলি কি তাহলে এটা কুদরতি হাত, কুদরতি পাও, কুদরতি কান, নাকি কুদরতি সবকিছু কুদরতি। আল্লাহু আকবার। সুতরাং আমাদেরকে যতটুকু আল্লাহ তাআলা বলেছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু আমাদেরকে শিখাইছেন, আমরা অতটুকুই থাকি। এগুলো নিয়ে আমাদের ব্যাখ্যা করার কি নাই, দরকার নেই। আমরা এতটুকু বিশ্বাস করি যে আল্লাহ তাআলা শুনেন, তিনি দেখেন, তার হাত আছে, তার পা আছে, কিন্তু তার মতো কেউ নাই। এগুলা আমাদেরকে ব্যাখ্যা করেন নাই। ঠিক আছে? তাহলে আমরা আজকে এই আসমা ও সিফাতের অর্থাৎ তাওহীদের রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ও সিফাত 3 নাম্বার তাওহীদরা আমরা মোটামুটি একটু কি জানলাম। সামনে থেকে আমরা ইনশাআল্লাহ ইবাদত কাকে বলে, ইবাদতের প্রকারভেদ, ইবাদতের সংজ্ঞা, এগুলো আমরা বিস্তারিত ইনশাআল্লাহ জানবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা কয়েকটা প্রশ্ন নেই, যদি আপনাদের প্রশ্ন থাকে করতে পারেন, লিখিত অথবা কি মৌখিক করতে পারেন, সমস্যা নাই। ওযুর পরে কি মোবাইল দেখলে ওযু ছুটে যাবে? ওযুর পরে মোবাইল দেখলে ওযু ছুটে যাবে? ওযুর পরে যদি কেউ খাওয়া দাওয়া করে ওযু ছুটে যাবে? ওযুর পরে আপনি মোবাইল দেখলেন, আপনি মোবাইল দিয়ে এমন কিছু দেখলেন যা আপনার কি প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হয়ে গেল। না আছে না, ওযুর পরে যদি আপনি মোবাইলে খারাপ কিছু দেখেন, আপনার কি প্রস্রাবের রাস্তা দিয়ে কিছু বের হয়ে গেল, তাহলে ওযু থাকবে? ওযু ভঙ্গের। এমনিতে যদি কেউ মোবাইল দেখে ওযু নষ্ট হবে না, কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে এমন কিছু দেখবো না যে ওযু ভঙ্গের কারণের মধ্যে যেন কি না পড়ে। ঠিক আছে? তো ওযু ভঙ্গের কারণের মধ্যে মোবাইল দেখে কি এটা একটা কারণ না, কিন্তু মোবাইলের মাধ্যমে এমন খারাপ কিছু আমরা না দেখি যার মধ্যে আপনার ওযু কি হয়ে গেছে,
ভেঙে গেছে। বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করো, তোমরা তাহলে সমাজে ভিন্ন পথে সালাত আদায় করে কেন, দয়া করে আমাদেরকে জানাবেন। ও মহিলারা না, তাহলে সমাজে মহিলারা কেন ভিন্ন পদ্ধতিতে সালাত আদায় করে কেন, দয়া করে আমাদেরকে বলেন। আল্লাহ রাসূল কি বলছে? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো সেইভাবে সালাত আদায় করো। তার মানে মহিলাদের সালাত পুরুষের সালাতকে আলাদা করছে। মহিলারা এক জায়গায় হাত বাঁধবে, পুরুষরা আরেক জায়গায় হাত বাঁধবে, এদিকে আলাদা করছে। মহিলারা হাত উঠাবে মাথা পর্যন্ত, পুরুষরা কাঁধ পর্যন্ত, আলাদা আছে। মহিলাদের ওযু আর পুরুষের ওযু কি আলাদা? মহিলাদের কিবলা আরেকটা, পুরুষের কিবলা আরেকটা, কি আলাদা আছে? প্রিয় ভাইরা, মহিলাদের সালাত পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই, দুই একটা পার্থক্য ছাড়া। মহিলারা সবসময় নামাজে দাঁড়ালে কোথায় দাঁড়াবে? পুরুষের পিছনে। মনে করে পুরুষ মহিলা একসাথে নামাজ পড়লো, তো মহিলারা কি পুরুষের সাথে দাঁড়াবে? তারা সবসময় পুরুষের কি পিছনের কাতারে দাঁড়াবে। মহিলারা যদি নামাজ পড়া, তারা শুধু মহিলারা তা আমরা যেমন পুরুষরা জামাতে সালাত আদায় করি, পুরুষ ইমাম সামনে দাঁড়া, কিন্তু মহিলারা তাদের কি কাতারের মাঝে কি তারা দাঁড়াবে। মহিলাদের যদি ভুল হয়, আমরা ভুল হলে বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মহিলাদের ভুল হলে কি করবে? তারা একটু শব্দ করবে। এইগুলো টুকটাক ছাড়া তারা কিভাবে সিজদা করবে, তারা কিভাবে রুকু করবে, তারা কিভাবে ওযু করবে, কিভাবে দাঁড়াবে, কতটুকু, সব সেম, কোনো পার্থক্য নাই। বুঝে আসছে? মহিলাদের হাত বাঁধা, পুরুষের হাত বাঁধা এক জায়গায়। মহিলাদের বৈঠক, পুরুষের বৈঠক একভাবে। মহিলারা যেভাবে সিজদা করবে, পুরুষও সেভাবে কি করবে? সিজদা করবে। কিন্তু দুঃখের বিষয়, আল্লাহ রাসূল নিষেধ করছে যে তোমরা কুকুরের মতো তোমরা কি করিও না, সিজদা করিও না। আর আমাদের মা বোনরা কি করে দেখবেন, তারা সেইভাবে হাত পাও গুটাইয়া মাটির সাথে লাগায়, তারপরে তারা কি করে? সিজদা করে। যারা জানে না, এই জন্য এগুলো তাদেরও বোঝা উচিত, আমাদেরও মা বোন যারা আছে তাদেরকে কি করা উচিত? শিক্ষা দেওয়া উচিত। বুঝতে পারছেন? যাক, আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকেও ইলম অর্জন করার তৌফিক দান করুক। আপনারা মসজিদে এসে, সবাই গিয়ে খুতবাতে এসে যে ইলমগুলো অর্জন করেন, আমাদের মা বোনরা কি এগুলো পারে? দেখেন, আমরা নিজেরাই চিন্তা করি, আপনারা যারা আসছেন, আপনার বাড়িতে বউ আছে, মেয়ে আছে, সন্তান আছে, মা আছে, তারা কি আসতে পারছে? তারা এই জ্ঞানগুলো কোথায় পাবে? তা আমাদের উচিত, আমরা যা জানি এগুলা আপনার মা, স্ত্রী, আপনার বোন, আপনার চাচি, ফুফু, তাদেরকে কি করা উচিত? তাদেরকে জানানো উচিত, তাদেরকে শিক্ষা দেওয়া উচিত। নামাজ শব্দটা না বলে আমরা সবসময় কি বলবো? সালাত বলবো। কারণ নামাজটা আরবি শব্দ না, সালাতটা কি আরবি শব্দ। সালাতে সালাম ফেরানোর সময় ডান দিকে ফেরানোর পরে বাম দিকে ফেরানোর পূর্বে থামা যাবে কি? থামার তো দরকার নাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিয়ে আবার থাইমা 2 সেকেন্ড 3 সেকেন্ড পরে আবার দরকার নাই। বুঝেন নাই? তা আপনি সালাম ফেরালেন, পরে আবার কি বাম দিকে কি সালাম ফেরাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে একটা বিষয়, যে আমরা যখন সিজদা থেকে উঠি, 2 রাকাত নামাজ পড়বেন, সালাত পড়বেন, যে 1 রাকাত পরে যখন সিজদা থেকে উঠে আবার দাঁড়াবেন, তখন এই সরাসরি না দাঁড়ায়া একটু হালকা 1-2 সেকেন্ড বসে তারপরে কি ওঠা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার চুল কিভাবে রাখতেন? বর্তমান মানুষ তো চুল রাখে নিচ সুট উপরে বড়, এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনার চুল রাখার বিধান সেইভাবে যদি রাখেন, তিনি আপনার কান পর্যন্ত সম্ভবত এভাবে রাখছেন আর কি, ঠিক আছে। যদি কেউ রাসূলের মতো রাখতে চান, রাসূলের হাদিস একটু দেখতে হবে, হাদিস পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বৈশিষ্ট্যগুলো ছিল, যে কোন পর্যন্ত রাখতেন, ঠিক আছে, ওইভাবে রাখার চেষ্টা করবেন। আমার কথা হলো, যদি সুন্নতি পালন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাখছে, বাবরি আমরা যেটা বলি আর কি, ইয়া পর্যন্ত, কান পর্যন্ত, ঠিক আছে। এমনও না হয় যে চুল রাখতে রাখতে আপনার কি হয়ে গেল। আমাদের রাস্তাঘাটে দেখেন না, যে চুলের কোনো কি নাই, সেবা নাই, খেদমত নাই, একদম জট লাইগা কি হয়ে গেছে, একবারে পা পর্যন্ত চলে গেছে। তখন যদি সুন্নতি পালন করেন, সেটা রাসূলকে মুহাব্বত করে সুন্নতি পন্থায় রাখার চেষ্টা করবেন।
ডিজাইন হিসাবে না। অনেকেই তো বাবরি রাখে সেটিকে সুন্নত হিসাবে, ডিজাইন হিসাবে। দেখছেন না বাউল যারা আছে তাকে আসলে সুন্নত হিসেবে রাখে, গান গা আর খেলে মাথা নাচে আর চুল নাচে, আসলে সুন্নত আছে তাদের মধ্যে? তো সুন্নত হিসেবে যদি আমরা রাখি সেটা রাসূলের সুন্নতের মধ্যে রাখতে হবে। যাক, ব্যাংক থেকে বাসা গাড়ি এগুলো কি জায়েজ হবে? ব্যাংক থেকে বাসা গাড়ি এগুলো কি জায়েজ হবে কি? বুঝলাম না প্রশ্নটা। মানে ব্যাংক থেকে গাড়ি বাসা নেওয়া নাকি লোন নেওয়া? লোন নেওয়াটা আসলে কি ঠিক না, কারণ লোন তো আপনাকে মাগনা দিবে না। লোন আপনাকে সুদবিহীন কে লোন দিবে? সুদবিহীন লোন দিবে না, কাজে সুদের সাথে জড়িত না হওয়াটাই ভালো। তকদিরে লেখা আছে বলেই তা ঘটে নাকি আমরা করব বলেই তা হয়? তকদিরটাও বিশ্বাস করতে হবে, আবার আপনার কি কর্মটাও কি করতে হবে, এটারও একটা কি আছে। আপনি যদি বলেন ওই যে ঘটনা, তাহলে বলতে হয় চুরি করছি, চুরি করে আয়সা বলতেছে এখন চুরি করছি, চুরির অপরাধ কি হাত কেটে ফেলা। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা তার শাস্তি দিবে, এখন বলতেছে যে আমি তো এটা আমার তকদিরে ছিল, এই জন্য তো আমি চুরি করছি। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা হাত কাটবে আর বলতেছে এটাও তোমার তকদিরে ছিল, যে তোমার হাত কাটা যাবে, আমি তোমার হাত কি কাটবো, এটাও তোমার কি ছিল? তকদিরে ছিল। কাজেই দেখেন, আমরা সবকিছু তকদিরের উপর ছেড়ে দিলে চলবে? আপনি জানেন যে এখানে আগুন ধরাইছেন, আগুনের উপর জাপ দিলে আপনি কি করবেন আপনি জানেন। এরপরে যদি বলেন যা তকদির যা আছে আমি বাঁচতে পারবো, আপনি জাপ দিবেন জীবনে? আপনি সাগরে যাচ্ছেন, সাগর জাহাজ থেকে কি সাগরে লাফ দিবেন? আপনি জানেন যে আমি এখানে পড়লে সাঁতার জানি না, ডুবে মারা যাব। তকদির উপর নির্ভর করে কি আপনি কি ডুব দিবেন, লাফ দিবেন? কুল্লু নিজের কর্মের একটা কথা আছে না, যে আল্লাহ তাআলা সেই জ্ঞান ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আপনাকে জ্ঞান বুদ্ধি তো আল্লাহ তাআলা আপনাকে দিছে না? ভালো মন্দ বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিছে না? এই জন্য তো আপনি মানুষ, পশু পাখি, ফেরেশতা, এক একজনের এক একটা ক্যাটাগরি, কিন্তু সকলের গুণ বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ তাআলা এই মানুষকে কি করছে? সৃষ্টি করছে। সুতরাং আপনি তকদির দিলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবাকে বলছে না যে আগে কি করো, উট বাঁধো, উট না বাঁধে যদি আল্লাহর উপর ভরসা করে আপনি বলেন যে আমি না ছাড়লাম, আবার ঘুমাইলাম, চলে যাবে। এই জন্য উট বেঁধে তারপরে তাওয়াক্কুল করতে হবে। আপনি ঘরে যদি বসে থাকেন, আপনার ঘরে খাবার আসবে? আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে তাকদীরের উপর বিশ্বাস করে আপনি বসে থাকলে খাবার আসবে? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, তাকদীরকেও বিশ্বাস করতে হবে, আপনাকে রাস্তায় কি কর্মের জন্য বের হইতে হবে। এই জন্য যারা আপনার নাস্তিক আছে তারা এইগুলা দিয়ে আপনার সাধারণ মানুষকে কি করে পেঁচাইয়া পুষাইয়া ওদেরকে মাথা কি করে দেয়, ব্রেন ওয়াশ করে দেয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। ভাত খাওয়ার সময় সালাম দেওয়া যাবে? অবশ্যই যাবে। ভাত খাওয়ার সময় সালাম দেওয়া যাবে, ভাত খাওয়ার সময় সালাম দেওয়া যাবে, সালামের উত্তর নেওয়া যাবে, আবার ওযু করার সময় করা যাবে। দেখেন, আপনি ভাত খাচ্ছেন, কথা বলতেছেন না? তো ভাত খাওয়ার সময় আপনি কথা বলেন কেন? ভাত খাওয়ার সময় যদি কথা বলা যায়, সালাম দেওয়া যাবে না? সালাম দেওয়া যাবে। ওযু করার সময় দুইজনে ওযু করতেছে, গল্প করতেছে, সালাম দিলে এই সালাম দেওয়া নিষেধ। কোন দিকে সালাম দেওয়া যাবে, সালামের উত্তর নেওয়া যাবে, এটা তো সালাতের মধ্যে না। সালাতের মধ্যে এগুলা করা যাবে না। ওযু করার সময় শেষ, মোটামুটি প্রশ্ন শেষ আজকের মতো। ও তামাক দ্রব্য খায়, তাদের পিছনে ইক্তেদা করা যাবে কিনা? হাফিজুর রহমান সাহেব, করা যাবে। সে বিড়ি খায়, তার একটা কি খারাপ বৈশিষ্ট্য, তার একটা কি তার একটা খারাপ। কিন্তু সে যদি ইমাম হয়, যোগ্য হয়, তাছাড়া আর কেউ নাই, তার পিছনে আপনি কি করতে পারবেন? নামাজ পড়তে পারবেন। অপছন্দ হবে, অপছন্দ হওয়া সত্ত্বেও আপনি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য তার পিছনে কি করতে পারবেন? নামাজ পড়তে পারবেন। আপনি একা, এই জন্য তার ইক্তেদা না করে আপনি একা একা নামাজ পড়লেন, আপনি জামাতের সব থেকে কি হইলেন? বঞ্চিত হইলেন। এটার জন্য সে গুনাহগার হবে। এটার জন্য কি সে সালাত ইমাম সাহেব, তারপরে সে বিড়ি খাচ্ছে, এটার জন্য সে কি হবে? গুনাহগার হবে। আল্লাহ তাআলা হয়তো আপনাকে মাফ করে দিবেন। ওযুর মধ্যে গর্দান মাসাহ করা যাবে কিনা? ওযুর মধ্যে গাড়টা কাটা যাবে কিনা? ওযুর মধ্যে কি গাড় কাটা যাবে কিনা? গর্দান মাসাহ করা যাবে না, এটা রাসূলের সুন্নাত না। আপনি হাদিস পড়েন, হাদিসের মধ্যে দেখবেন যে কোথাও পাবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে?
মাসাহ করছে, গার মাসাহ করছে। তিনি মাথা মাসাহ করছে শুরু থেকে শেষ পর্যন্ত, আবার নিয়ে আসছে। কিন্তু মাথা মাসাহ এবং কান মাসাহ করার পরে গার মাসাহ করছে, এরকম কোনো কি নাই, হাদিস নাই, সুন্নাহ নাই। প্রিয় ভাইয়েরা, এরকম বহুত আমল আমাদের সমাজে দেখেন। আমরা যে সালাতের শুরুতে আমরা কি করি, নাওয়াইতু আন উসাল্লিয়া আরবা রাকাআতিন, কত কিছু আমি নিজেও জানি না, কারণ আমি শুরুতেই শিখি নাই। কিন্তু আপনারা অনেকেই জানেন, এক এক সালাতের এক একটা নিয়ত, এক একটা সালাতের কি এক একটা নিয়ত। এই নিয়ত শিখতে শিখতে বেচারা নামাজ পড়ে না, নিয়ত জানি না, নামাজ কি পড়বো। বাস্তব কথা যে বেতর সালাতের 2000 নেই জন্য বেতর সালাত পড়ে না, বুঝতে পারছেন? বেতর সালাত পড়বেন, বেতরে যে দোয়া আছে দোয়া পড়ে না, বেতর সালাত পড়ে না, বাদ দিছে। এখন দেখেন দিনটা সহজ। আর নিয়তু ফিল কলবি, আর নিয়া ফিল কলবি, নিয়তের জায়গা কোথায়? অন্তর। এখন আপনি বাড়ি থেকে মসজিদ উমরে আসছেন, এদিকে বলে আসছেন মসজিদ উমরে যাইতেছি, আপনি নিয়ত করছেন যে আমি এখন জুমার সালাত আদায় করার জন্য মসজিদ উমরে যাচ্ছি। নিয়ত, নিয়তের জায়গা কোথায়? কলব। মুখে বলার দরকার নাই। আমরা যেটা বলি নাওয়াইতু আন উসাল্লিয়া সালাসা রাকাআত মাগরিব, এই সেই, এগুলা ভাই এগুলা মুখে, এগুলা অন্তরের বিষয় না, এগুলা কিসের বিষয়? মুখের বিষয়। এই জন্য আর নিয়তু ফিল কলবি ওয়াত তালাফফুযু বিহা বিদআ, মুক্তি আমরা যেটা বলি এটা বিদআ। আল্লাহ রাসূল যখন উমরা করতেন, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, লাব্বাইক হাজ্জান, তিনি মুখে উচ্চারণ করতেন নিয়ত। কিন্তু সালাতের নিয়তকে আল্লাহ রাসূল মুখে উচ্চারণ করতেন। কোথায় আছি আমরা? এই যে বললাম, এখন আবার আসে যে আল্লাহ রাসূল যেভাবে সালাত আদায় করছে তিনি সেইভাবে সালাত আদায় করতে বলছেন। আল্লাহ রাসূলকে জুড়ে এইভাবে বলতেন, এই নিয়ত পড়তেন না তো। তিনি শুধু হজ উমরার সময় নিয়ত করতেন যে লাব্বাইক হাজ্জান, লাব্বাইক উমরাতান। এই সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে এগুলা নিয়ত কি মুখে উচ্চারণ করতেন না। এগুলো আমাদের বানানো ভাই, এগুলো আমাদের কি, এগুলো বানানো। অনুরূপ ভাবে এই যে ওজুর মাসা, আপনি গার যে মাসা করবেন, এটা তো রাসূলের থাকতে হবে নাকি, না নিজে নিজে আপনি আমল করবেন? এই জন্য রাসূলের কাছ থেকে গর্দান মাসা করার কোনো কি নাই, প্রমাণ নাই। যেটা প্রমাণ নাই সেটা আমরা করব না। অনুরূপ ভাবে যেটা বললাম বেতরের সালাত, যদি কেউ বেতরের দোয়া না জানেন তার কি সালাত হবে না ভাই? হ্যাঁ, বেতরের সালাত আল্লাহ রাসূল সফরও বাদ দিতেন না। বেতরের সালাতের যদি দোয়া আপনি না পারেন শিখে নেবেন, এটা সুন্নাহ। বেতরের সালাতে দোয়া পড়ে নাকি সুন্নাহ। যদি বেতরের দোয়া কেউ না পড়ে, শুধু দোয়া না পড়ে সালাত আদায় করে, তার নামাজ হবে না? হয়ে যাবে। যাক, আমরা যা শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সহিহ কোরআন এবং সুন্নাহর উপরে আমল করার। আল্লাহুম্মা আমিন। জি, আমি বান্দাকে বাইরে হওয়ার দোয়া যেটা বললাম, এই তওয়াক্কাল তো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওনার আমি গেলাম, আমার যাওয়ার পর আমার বললাম সারাদিন জায়গায় হাত, ওরা কাজ শেষ হলো, আমি বাসায় চলে গেলাম। তখন যদি আবার বের হই তাহলে কি আবার পড়বেন, সমস্যা নাই তো। অনেকে দেখছি দোয়া করে আপনার এই যে উসিলা, উসিলা বলতে মানে কয় ব্যক্তির উসিলা দিয়ে দোয়া করে? অনেকে দেখছি যে আল্লাহ রাসূলের উসিলা দিয়ে দোয়া করে, যে আল্লাহ রাসূলের উসিলায় দোয়াটা কবুল করে। এটা কি জায়েজ আছে? শুনেন, রাসূলের উসিলাতে তো দোয়া করা যাবে না। রাসূলের উসিলাতে দোয়া করা যাবে? মৃত ব্যক্তির উসিলাতে দোয়া করা যাবে? বরং জীবিত ব্যক্তির উসিলাতে আপনি করতে পারেন। মৃত ব্যক্তির উসিলাতে কি করা যাবে না? রাসূল হইলে রাসূলের কি উসিলা দিয়া দোয়া করা যাবে না। বাংলায় ওই যে একজনে বলছে যে বিতের সালাতে বাংলায় দোয়া করা যাবে নাকি? দোয়া বাংলায় সুন্নতি যে দোয়াগুলো আছে এগুলো আপনি কি নামাজের যে দোয়াগুলো এগুলো আরবিতেই পড়া উচিত। আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত। এমনিতে এইগুলা দোয়া ছাড়া আপনি নিজের অন্য সময় দোয়া করতে পারেন। আমরা নিজে নিজে কি করতে পারি, কিন্তু নামাজে আপনি বাংলায় কি দোয়া করতে পারবেন না। নামাজে বাংলায় দোয়া করা যাবে না। ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।